জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে গ্রামীণ জল দপ্তরে নতুন নিয়োগ 2024-2025 সংক্রান্তের নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করুন, যেখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে আবেদন করতে পারছো। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, যেখানে তোমরা প্রত্যেকে এলিজিবল, মেল আর ফিমেল। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাযোগ্য থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। ভিডিও সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসর প্রত্যেকে রয়েছে টোটাল আমি অফিসিয়ালি তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। যেখানে তোমাদের জল জীবন মিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা আবেদন করলে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে আমি টোটাল অ্যাক্টিভিটিতে আলোচনা করছি, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এটা নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। তোমাদের আমি টোটাল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারবে। এখানে আমি দেখে দিচ্ছি ফর্ম ফিল আপ তুমি কীভাবে করবে স্টেপ বাই স্টেপ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে যেহেতু আমি সম্পূর্ণ কিছু তথ্য ক্লিয়ার করছি, ভিডিওটি লং হতে পারে। ভিডিওটি টোটাল আমি A to Z প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফর্ম ফিল আপ। তোমরা এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল। এখানে তুমি ক্লিক করবে। যখন এই অপশানে ক্লিক করবে, তোমাদের দুটো সামনে অপশান উঠবে। এখানে দেখতে পাচ্ছ, একটা হলো তোমাদের ইন্ডিভিজুয়াল, একটা তোমাদের অর্গানাইজেশন। এই দুটার মধ্যে তুমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের যে 23 জেলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের 23 জেলায় তুমি জব পোস্টিং পাবে, নিজের জেলায় তুমি জব পোস্টিং পাবে। তাহলে তোমাদের অবশ্যই তোমার সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল। এখানে তুমি সিলেক্ট করবে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এন্টার ফার্স্ট নেম। এখানে তোমাদের নিজের নাম বসাবে। এখানে যে ক্যান্ডিডেট তুমি আবেদন করবে, সেই ক্যান্ডিডেটের নাম হবে এখানে। এখানে প্রত্যেকেই তোমাদের ছবি কিন্তু আপলোড কিন্তু করতে হবে। সেটা তোমাদের 10 KB থেকে তোমাদের 50 KBর মধ্যে, 10 KB থেকে 50 KBর মধ্যে প্রত্যেকেই ছবি আপলোড করতে হচ্ছে। আমি টোটাল স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওকে সম্পূর্ণ দেখো, তারপরে আমি আপলোডে তোমাদের আসবো। এখানে তারপর দেখতে পাচ্ছ সিলেক্ট জেন্ডার। তুমি এখানে মেল না ফিমেল তোমাদের সিলেক্ট জেন্ডার করবে। এই অপশানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি যদি মেল হো তাহলে মেলের এখানে সিলেক্ট করবে, ফিমেল হলে ফিমেল। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি, এখানে মেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে থেকে লোডিং হবে। এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তুমি মাধ্যমিক পাস তুমি শিক্ষাগত যোগ্যতা আবেদন করবে, না উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবে। তো এখানে প্রত্যেক রয়েছে, তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলে এখানে মাধ্যমিক পাস লিখতে হবে। এখানে মাধ্যমিক পাস টোটাল ইংরেজিতে বড় হাতে লেখাটা লিখতে হবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস। এখানে এই অপশানটা প্রত্যেকে ফিল করতে হচ্ছে। এখানে পুরো অ্যাড্রেস লিখতে হবে, ভিলেজ প্লাস পোস্ট প্লাস তোমাদের এটা তোমাদের কোনো PS, তোমাদের থানা কোথায় এটা লিখতে হবে, তোমাদের জেলা কোন জেলা, পিন নাম্বার, টোটাল এখানে ফর্মটি কিন্তু প্রত্যেকে ফিল করতে হচ্ছে। এখানে তুমি দেখতে পাচ্ছ সিটি অফ টাউন। এখানে তুমি গ্রামে থাকো না শহরে থাকো, এখানে এটা লিখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট, তোমাদের স্টেটটি এখানে চুজ করে নিতে হবে। এখানে স্টেট এখানে ক্লিক করবে। এখানে তারপর তো দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্ট। আমি তোমাদের ফর্মটি ফিল করে দেখে দিচ্ছি। এখানে যখন তুমি ক্লিক করবে, নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। এখানে যারা ত্রিপুরার প্রার্থী তারাও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যারা ত্রিপুরার প্রার্থী তারাও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এইখানে তারপর তোমরা দেখতে পাবে তোমাদের সিলেক্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করছো। এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে ডিস্ট্রিক্ট তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, যেখানে বীরভূম, যেখানে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, যেখানে কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, এখানে পশ্চিম মেদিনীপুর, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তো পুরুলিয়া, তোমার সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি তুমি কিন্তু চুজ করবে। চুজ করার পর তুমি এখানে ফর্ম ফিল আপ করবে। তুমি এখন পুরুলিয়া থেকে দেখছো, পুরুলিয়া সিলেক্ট করবে। তুমি সাউথ 24 পরগনা থেকে সাউথ 24 পরগনা সিলেক্ট করে নেবে। আসলে প্রত্যেকের ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে এটা করার পর এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর নিচে স্ক্রল ডাউন আসবে। স্ক্রল ডাউন আসার পর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে চাওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে। এখানে মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ বলছে এন্টার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দেবে, সেন্ড OTP। এখানে OTP কোডটি কিন্তু এখানে বসাতে হবে। এখানে তুমি ইমেলের মাধ্যমে ইমেল আইডিও কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। এখানে বসানোর পর তোমাদের ইমেল, তুমি যদি মোবাইল নাম্বারে OTP না আসে তাহলে তুমি ইমেলের মাধ্যমে OTP এখানে লিখে এখানে সেন্ড করে কিন্তু বসাতে পারবে। ক্লিয়ার করে এইটুকু জায়গায় বোঝাতে পারছি। তোমরা যারা যোগ্য হবে এখানে এইভাবে ফর্মটি ফিল আপ করবে। স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি। এখানে তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ
আর ইউ তোমাদের কিন্তু পার্সোনালিটি এমপ্লয়মেন্ট ইন দ্য ওয়াটার, তোমাদের কিন্তু সেক্টর, তুমি কি ওয়াটার সেক্টরে এর আগে কাজ করেছো? ওয়াটার মানে জল দপ্তর ডিপার্টমেন্টে তুমি যে কাজ করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই তোমার সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটটি থাকলে তুমি এখানে ইয়েস করবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ইয়েস এবং নো আছে। তুমি যে কাজ করে থাকো তাহলে এখানে তুমি ইয়েস করবে, তুমি যে কাজ না করে থাকো তাহলে নো করবে। তুমি কাজ করছো ওয়াটার তোমার ডিপার্টমেন্টে তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করবে। প্রত্যেক ক্লিয়ার করে বুঝাতে পারছি এটুকু জায়গা। তারপর এখানে আমি নো করলাম যেহেতু আমার কাজের কোনো অভিজ্ঞতা নেই। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কাজের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে। এখানে তুমি যে কাজ করছো ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে এখানে একটা নাম্বার হবে, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। যেহেতু আমি করে নিই সেহেতু আমি কোনো নাম্বার বসাবো না, এখানে তুমি একটা জিরো দিয়ে দেবো, এখানে একটা জিরো দেবে তাহলে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি এখানে অ্যাড্রেস তুমি চেকমার্ক করবে। এখানে চেকমার্ক করবে কি ইসের জন্য তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখে নাও যে তুমি এখানে আলিপুরদুয়ারে ফর্ম ফিল আপ করলে আলিপুরদুয়ারের ভ্যাকান্সি তো কম থাকতে পারে, তুমি আলাদা ডিপার্টমেন্টে বর্তমানে জব পোস্টিং পালে আলাদা তোমাদের কিন্তু ধরো তুমি আলিপুর থেকে ভিডিওটি দেখছো, আলিপুর থেকে অ্যাপ্লিকেশন করছো, তোমাদের পুরুলিয়া বর্তমানে তোমার জব পোস্টিং হওয়ার পর তুমি তেমন নিজের এলাকায় তুমি জব পোস্টিং করতে পারছো 1 বছর পর। তার জন্য আমি এখানে অল তোমার সিলেক্ট করে নেব। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা সঠিক বলে মনে হবে এখানে তুমি এখানে সিলেক্ট করে নেবে। এখানে আমি টোটাল এখানে আদার সিলেক্ট করে নিলাম, এখানে আদার সিলেক্ট করে নিলাম। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট কোনো প্রয়োজন, তো যাদের আছে তারা দেবে, যাদের নেয় তাদের দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। তারপর নিচে স্কিলের মধ্যে চলে আসবে। স্কিলের মধ্যে আসার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে বলছে তোমাদের প্রত্যেকে তোমাদের সিলেকশন কিন্তু করতে হবে। এখানে সিলেকশন করার পর দেখতে পাচ্ছ এখানে ডিসক্রিপ্ট টাইপের কিছু ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপিং করতে হচ্ছে। এখানে তোমাদের কি দেখতে পাচ্ছ সিলেক্ট কিন্তু তোমার এখানে করতে হচ্ছে। এখানে যখন তুমি সিলেক্ট অপশানে ক্লিক করবে তোমাদের একটা দেখতে পাচ্ছ। এবার তুমি এখানে কোথায় তোমরা জব পোস্টিং নেবে, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তো ওয়েস্ট বেঙ্গলে আমরা জব পোস্টিং নেবো। এখানে আমি চুজ করে নিলাম। চুজ করার পর এখানে তোমরা ডিস্ট্রিক্ট দেখতে যাবে, দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট চলে আসে। এখানে টোটাল তুমি কোন ডিস্ট্রিক্টে ভিডিওতে যে ডিস্ট্রিক্ট চলে আসে এবং তুমি কোন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করছো। তুমি আলিপুর হলে আলিপুরদুয়ারে ফর্ম ফিল আপ করবে। আমি এখানে অল চেক মার্ক করবো। এখানে আমার যেখানে আগে জব পোস্টিং হবে হোক, আমি 1 বছর পর নিজের এলাকায় জব পোস্টিং আমি করে নেব। এখানে তোমাদের নটি তোমরা ওখানে করতে পারবে, ওটা অপশনাল তোমাদের থাকবে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে। এটুকু ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে আমি চেক মার্কে অল ক্লিক করে দিলাম। এখানে সবগুলো এখানে টিক চিহ্ন বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে। এখানে যখন তোমার টিক চিহ্ন সম্পূর্ণ হয়ে গেছে এখন তুমি যেখানে জব পোস্টিং পাবে তোমাকে 1 বছর মানে জব পোস্টিং কিন্তু করতে হবে, তারপর নিজের এলাকায় তুমি জব পোস্টিং কিন্তু করতে পারবে। এখানে তোমাদের প্রত্যেকেই 100টি ওয়ার্ড তোমার টাইপিং করতে হচ্ছে এক্সপিরিয়েন্সের, যারা এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা আছে তাদের প্রত্যেকেই 100টি ওয়ার্ড টাইপিং করতে হবে। এখানে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা যারা কমেন্ট করবে এখানে 100টি ওয়ার্ড তোমাদের কী লিখতে হবে আমি টোটাল ডিসক্রিপ্ট টাইপের লিখে রাখছি, সেখানে তোমাদের ওটা লেখা তুমি কপি করে বসাতে পারবে। এখানে তোমাদের প্রত্যেকে যারা কমেন্ট করবে এখানে ধরুন তুমি একজন প্রার্থী কমেন্ট করছো, একজনকে ওই আমি 100টি ওয়ার্ডের লেখা তোমাদের দেবো। এই যে 100টি ওয়ার্ডের লেখা দেবো এটি শুধুমাত্র একজনই পাবে, বাকি যে কমেন্টগুলো করবে তারা কোনো দেখতে কিন্তু কেউ পাবে না। আসলে যারা এখানে কমেন্ট করবে তারাই শুধুমাত্র দেখতে পাবে, বাকি বাদ কেউ দেখতে পাবে না। এটুকু আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি। যারা নেবে তারা প্রত্যেকে এখানে কমেন্ট কিন্তু করতে হবে। আসল প্রত্যেক বুঝা গেছে। এখানে তোমাদের প্রত্যেকে এখানে ব্লগার ওয়েবসাইট কিন্তু লিখতে হবে। এখানে যখন তুমি আবেদন করছো এখানে দিবে, না দিলে ছাড়ে দেবে। এখানে ব্লগার কিন্তু লিখতে হয়, না দিলে কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছ তোমাদের আপলোড সিভি। এখানে প্রত্যেকে সিভি মানে কি একটা তোমাদের সিভি কোড, মানে তোমার ডকুমেন্টগুলো যে তুমি বানাইছো এটা তোমাদের 20 টাকা দিয়ে তোমাদের যে কোনো দোকানে গেলে তোমার সিভি বানিয়ে দেবে, মানে তোমাদের নিজের পার্সোনাল বায়োডাটা যেটা বলা হয় এখানে সেটা আপলোড করে কিন্তু বসাতে হবে। সেটা তোমার যে কোনো দোকানে গেলে তোমাদের বানিয়ে দেবে। নাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পাঠিয়ে সেন্ড করবো, সেভাবে তোমাদের ডকুমেন্টগুলো তোমাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে তো আমরা চাইছি তোমাদের কিন্তু ভিলেট তোমাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ, যে কোনো একটা আইডেন্টি প্রুফ ইস্যু কিন্তু করতে হবে। তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা তোমার যে কোনো যে থাকে তাহলে তোমাদের এখানে প্রত্যেকে কিন্তু সাবমিট কিন্তু করতে হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এই লেখাটি লিখে প্রত্যেকে সাবমিট করতে হবে। যখন তুমি ইন্টার টেক্সট করবে, টেক্সট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, তোমাদের একটা পিডিএফ খুলে আসবে। পিডিএফটিতে তোমরা প্রত্যেকে এখানে দেখতে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সিরিয়াল নাম্বার প্রত্যেকেই আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে ফর্মের পিডিএফটি তখন তুমি বার করে নেবে। তোমাদের এখানে কোনো রকম এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করাচ্ছে না, এটা প্রত্যেকের শর্ট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্টই করাবে। এখানে আমি দেখে দিচ্ছি এটার সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। ভিডিওটি অ্যাক্টিভিটির মধ্যে যেহেতু কভার করছি ভিডিওটি লং কিন্তু হতে পারে, ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের জল জীবন মিশনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। টোটাল ভ্যাকান্সি 3100টি শূন্যপদ রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকার চার্জের প্রয়োজন পড়ছে সেটি তোমাদের অনস্ক্রিন দেখে দিচ্ছে।
এখানে যেটা অ্যাপ্লিকেশন ফিস চার্জের প্রয়োজন পড়ছে, যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 0 টাকা, যারা এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 0 টাকা, অর্থাৎ মানে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। এখানে যেটা এজ লিমিট ধরা হচ্ছে দেখতে পাচ্ছ 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। ইউআর হয়ে থাকলে 18 থেকে তোমাদের বয়স 40, এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 45, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 43-এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে, তারপরেই তোমরা যোগ্য। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে অ্যাপ্লাই করতে হচ্ছে। বর্তমানে তোমাদের আবেদন চলছে, তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করবে। এটা লাস্ট ডেট কবে সেটাও দেখে দেবো। এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু এলিজিবল, মেল আর ফিমেল প্রত্যেকে এলিজিবল। এখানে কোয়ালিফিকেশন তুমি 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রত্যেকেই যোগ্য। এখানে সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে ইন্টারভিউ দেখতে পাচ্ছি, ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অরিজিনাল কিন্তু থাকতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ ডকুমেন্ট তোমাদের কী কী চাওয়া হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ডকুমেন্টস কী কী লাগবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের অরিজিনাল লাগবে, আইডেন্টি প্রুফ তোমাদের প্রত্যেকে লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলেও চলবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিওবি, তোমার ডিওবি হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইউজ করতে পারো, বা বার্থ সার্টিফিকেট বা 10% অ্যাডমিট কার্ড প্রত্যেকে লাগবে। এখানে ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি এসসি এসটি ওবিসি কোন কাছ থেকে বিলং করছো সেই সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন পড়ছে। এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ডোমিসাইল সার্টিফিকেট প্রত্যেকের ক্ষেত্রে মার্কসবিন, যাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকবে তারা প্রত্যেকে এলিজিবল। এখানে পাসপোর্ট সাইজের প্রত্যেক ফটোগ্রাফ কিন্তু আপলোড কিন্তু করতে হবে। এখানে পাসপোর্ট সাইজের প্রত্যেক ফটোগ্রাফ আপলোড করতে হবে। এখানে কত টাকা স্যালারি দিবে এটা অনেকজনের প্রশ্ন হয়েছে। এখানে স্যালারি যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের লেভেলের যেটা গ্রুপ সি পোস্টের স্যালারি হয়, এখানে 19,000 তোমরা দেখতে পাচ্ছ, এখানে 19,900 থেকে স্টার্ট, 19,900 থেকে স্টার্ট তোমাদের স্যালারি হবে। এখানে 19,900 থেকে স্টার্ট। যেখানে তুমি লাখবার স্যালারি পাচ্ছ 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাবে, তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাওয়ার নোটিফিকেশন পেয়ে যাবে। আর অ্যাপ্লাই করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন চেক আউট করো, সেখানে আমরা অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়েছি, সেখানে ডাইরেক্ট অনলাইনের পেজ খুলবে, সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। আসলে প্রত্যেক রোজা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।